চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 11টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে অনেকটা বেলা করে স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে সর্বস্ব বাড়ির জিনিসপত্র কাচাকুচি করেছি, কারণ রোদ উঠেছে, সব কিছু মেলে দিয়েছি। আর এই যে আরেকবার সকালে চা খেয়েছি, যে আরেকবার চা নিয়ে হাজির। আর এদিকে তাতার মুড়ো ফোন দেখছে আর বিস্কুট খাচ্ছে। তো চলো দিনটা শুরু করা যাক। আজকের আকাশটা বেশ ভালো লাগছে, কিন্তু কতক্ষণ রোদ থাকে এটাই হলো কথা। আর দেখো রাতের বেলা হঠাৎ এখানটা আমি চুল কেটে গেছি, মানে এরকম লোকের আঁচল লেগেছে, হঠাৎ কী হয়ে গেছে, তখন রক্ত জমে গেছে। তো চলো দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। তো এই যে আজকে সকালে ব্রেকফাস্ট, কালকে সেই মাংস ছিল, সেই মাংস দিয়ে রুটি খাবো আর মিষ্টি। তো এইটা স্নান করে এলাম, শ্যাম্পু করেছে, চুল পুরো ভেজা আমার দিয়ে। এত রোদ দিচ্ছে, কালারগুলো বেশ ভালো বোঝা যায়, বলো যখন রোদ পড়ে তখনই ভালো বোঝা যাচ্ছে কালারগুলো। তবে চুলে কালার করতে হবে, পুজোর সামনেই চলে এলো। আজ তো মনে হয় 2.5 মাস মতো বা 2 মাস মনে হয়। কত স্মৃতি জড়িয়ে আছে, সে ক্লাব ঘরটা ভেঙে দিল, কিছু করা নেই, ভাঙতেই হবে। ওই যে এটা ক্লাব ঘর ছিল, সে ছোটোবেলা থেকে, কি আর বলবো, অনেক স্মৃতি আছে, অনেক, বিশেষ করে কালী পুজো নিয়ে প্রচুর স্মৃতি আছে। যেহেতু বলে গেছে ভাঙতে তো হবে। 50 বছরের উপরে, বলো মা? হ্যাঁ, ক্লাব 50 বছরের উপরে না? 50 বছরের উপরে না ক্লাবটা? কাকার আরো বেশি, কাকার সময় থেকে, তো কাকার ছোট সময় থেকে। আগে এখানে কাকার, আমার নিজের কাকা আর কি, কাকার ইয়ং বয়স যেটাকে বলে, তখন থেকে এই ক্লাবটা। আগে কালী পুজোটা হতো আমাদের পুরোনো বাড়ির পুকুর পাড়ে, তারপর এখানে শিফটিং করা হয়। তো এখানে ক্লাব হয়ে যাওয়ার পর, মানে আমার জন্মের পর থেকে আমি ক্লাবটা দেখছি, তার আগে থেকে বহু বছর, 50 বছর হবে তো, 45 তো হবে। তো এখন তাতানকে ঘুম পাড়িয়ে দিলাম, এখন চলো খাওয়া দাওয়াটা করি। মা আজকে ডিম কষা করেছে, আর চাটনি তো অবশ্যই, চলো খেয়ে নিই। তো মা এখানে খাওয়া দিয়েছে, যে কাঁকরোল ভাজা আছে, ডিম কষা আছে, আর এখানে চাটনি আছে। তো চলো এগুলো সব ঘরে নিয়ে গিয়ে খাই, চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন ঘড়িতে তোমার 7টা বেজে গেছে। তাতানকে এই জাস্ট মা স্যারেলাক খাইয়ে দিল, আর এই যে আমি চা নিয়ে বসেছি। আজকে দুপুরবেলা তো ঘুমোইনি, পুরো এডিটিং করে ভিডিও পাবলিশ করে দিয়েছি, দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো তাতান এখন খেলছে, তো এখন আমরা চা খাচ্ছি, মাও চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি। চা ছাড়া তো চলে না। এরপর দেখি কি ডিম পাউরুটি করবো, পাউরুটি আছে, ডিম পাউরুটি করবো। তো একটু পরে ডিম পাউরুটি করে খাবো। তুমি খাবে না? উনি খেতে চায় না। তো চল, যে ডিম পাউরুটি করে নিয়েছি, এটা এখন খাবো। কটা বাজে এখন? 8টা বাজতে যায়, নিম ফুলের মধু আরম্ভ হবে। চলো দেখো দেখো, দিদু রুটি করছে। এটা পুরোনো আমাদের আটার বেলুনি চাকি, সেইটা নিয়ে চলে এসেছে, আর আটা নিয়ে এসেছে। দেখো, ভালো করে রুটি করো, রুটি খাবো। তোমার রুটি নরম হবে তো দাদা? হ্যাঁ, নরম হবে তো রুটি? ফ্রিজে ঢোকাবো কেন? এই রুটি আবার কে ফ্রিজে ঢোকায়? রুটি আবার কে ফ্রিজে ঢোকায়? দাও আটা মাখো। বুদ্ধি দেখো, বুদ্ধিটা একবারে দেখো, বুদ্ধিটা দেখো। তুই আমাকে খাওয়াতে আসছে। দেখো আটা সব, এই দেখো এখানে সব আটা মাটা, এই যে আটার দলা সব নিয়ে আসছে, এখানে ফেলছে, নিচে ভর্তি। কিন্তু খুব মারবো আমি। দাও আমায় দাও সব। তুমি করতে পারছো না, তুমি করতে পারবে। কি হয়েছে? লেখা? ও চামচ দিয়ে লিখে দিছো? ও
তুমি কোন দেশের লোক, বাংলাদেশ না ইন্ডিয়া? ও এই যে এটা তো পেন দিয়ে লিখেছিল তাই বলছে ব্লু কালার, ব্লু কালারকে বলে ব্লু কালার। ব্লু কালার, ব্লু কালার। মা বলো ব্লু কালার। হ্যাঁ বাবা ওটা ব্লু কালার, ব্লু না ব্লু। আর শুনবে না কথা, আগে শুনবে না। এবার একটু পড়তে বসি, চলো বাবা, এবার চলো, আসো আসো পড়তে বসবো, বই নিয়ে বসে আছি। মুষলধারে বৃষ্টি নেমেছে এখন। দীপক এখনো বাড়ি যেতে পারিনি, আটকে গেছে দোকানে। মুষলধারে হচ্ছে, সারাদিন আজকে হয়নি, এখন শুরু হয়েছে। তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। এইভাবে ভালো জোরে বৃষ্টি হচ্ছে। এই দেখো বৃষ্টির ঝাট আসছে। এখন ঘড়িতে তোমার 11:15 বেজে গেছে, দীপক আটকে গেছে। ওদের ওদিকে 10টা থেকে মনে হয় বৃষ্টি শুরু হয়েছে, আটকে গেছে, বাড়ি যেতে পারছে না। মুষলধারে নেমেছে। সারাদিন আজকে বৃষ্টি হয়নি, বলো মা? সারাদিন আজকে বৃষ্টি হয়নি, এই এখন শুরু হয়েছে। তবে আজকে প্রচণ্ড গরম ছিল, দুপুরবেলা অতটা গরম লাগেনি, বিকালের পর থেকে গরম লাগছিল। এখন মুষলধারে নেমেছে, এবার কখন কীভাবে বাড়ি যাবে। রেনকোটও বাড়িতে রয়েছে, গাড়িতেও নেই। তাতানকে খাইয়ে দেওয়া হলো, তাতান ডালিয়া খেয়েছে। মাকে বললাম তুমি খেয়ে নাও, আমার আগে হলুদ চানি খাওয়ার, পরে খাবো। আর তার মধ্যে এই বৃষ্টি হচ্ছে, জানলা সব দিয়ে দিতে হয়েছে বৃষ্টিতে, বৃষ্টির ঝাঁট আসছে। এত দেখো বৃষ্টির ঝাঁট আসছে, পুরো এগুলো সব ভিজে গেছে। ভালো জোরে বৃষ্টি হচ্ছে এখন। এগারোটা বাজে, দীপক বাড়ি চলে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে। তো এখানে যে ডিম কষা আর রুটি নিয়ে নিয়েছে, আজকে রাতে এটাই হবে ডিনার। তো চলো খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন বাজে ঘড়িতে তোমার 12:15। যথারীতি ঘাবছি, এই বৃষ্টি যে থামলো গরম। এখন বৃষ্টিতে সেই গরমটা রয়েছে, ঠান্ডার আর হয় না। আগে একটু বৃষ্টি হলে শীত শীত করতো। তো ইনি এখনও ঘুমায়নি, নাকি ঘুম পাড়াবো, আগে একটু স্নানটা করে নিই। তো চলো আজকের দিনটা এইভাবে কাটলো, আরও একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।